রাত পহরেই লোকসভা নির্বাচনে ফার্স্ট ফেজ বাংলায় তিনটে জেলায় কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে রাত পোহালেই নির্বাচন। চূড়ান্ত প্রস্তুতি চলছে 3 লোকসভা কেন্দ্রেই। 3 কেন্দ্রে মোট 746টি বুথ স্পর্শকাতর জানিয়েছে কমিশন। এর মধ্যে কোচবিহারেই রয়েছে সবথেকে বেশি স্পর্শকাতর বুথ। কোচবিহার থেকে আমাদের সহকর্মী সুমন কল্যাণ ভদ্র আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, কোচবিহার সবথেকে স্পর্শকাতর বুথের সংখ্যা, তোমার জেলায় সবথেকে বেশি। কেন্দ্রীয় বাহিনীর কি স্ট্যাটাস এবং ডিসিআরসি কেন্দ্রগুলোতে কি পদক্ষেপ চলছে? দেখো, আমি সরাসরি প্রথমে আমার চিত্র সাংবাদিক বন্ধুকে ডিসিআরসির অবস্থাটা একটু দেখাতে বলছি। প্রচুর ভোটকর্মী এই মুহূর্তে, সকালে যখন আমরা এখানে এসেছিলাম তখন কিন্তু এত পরিমাণ ভিড় এখানে ছিল না, এবং এই মুহূর্তে ভোটকর্মীরা তাদের সমস্ত দস্তাবেজ নিয়ে নিয়েছেন এবং তারা কিন্তু সব কিছু মিলিয়ে দেখছেন। এবং এখান থেকেই কিন্তু 3টে বিধানসভা অর্থাৎ নাটাবাড়ি, কোচবিহার উত্তর এবং কোচবিহার দক্ষিণ, এই 3টে জায়গার ভোটের কিন্তু ইচ্ছে হবে, এখান থেকে যাবে। এবং সবাই কিন্তু মোটামুটি একটা চূড়ান্ত ব্যস্ততার মধ্যে দিয়ে আছে। কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় চলে গেছে। যারা রয়েছেন তার সাথে একটু কথা বলবো। আপনি তো ভোট করবি, কি অবস্থা অন্যান্য বারের সঙ্গে এবারে? অন্যান্য বারে যেমন হচ্ছে, মানে আমাদের পলিটেকনিকের মেইন গেটটা থাকে, আমাদের চলাফেরা খুব সুবিধা হয়। এইবার অনেকটা ঘুরে নিয়ে আসে প্রায়, মানে অনেক ভোটকর্মী তো অসুস্থ, তাদের কোনো ব্যবস্থা নাই। মোটামুটি হচ্ছে নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা। আমি নিজেই অসুস্থ, তাই এখন ওটাতে অনেক দূর ঘুরে আসতে হয়, মোটামুটি হাফ কিলোমিটার অসুস্থ ফিল করতেছে। আর এইখানে ভোটকর্মী আমরা আসি ঠিক মতো, নিরাপত্তা কর্মীরা বুথে বুথে পৌঁছে গেছে। এবারে আমার মালপত্র অন্যান্য বারের সঙ্গে এবার তফাৎ কি? অন্যান্য বার থেকে এবারে নিরাপত্তাটা একটু ভালো মনে হচ্ছে, বেটার মনে হচ্ছে। আর ব্যবস্থাপনা বলতে অন্যান্য বার থেকে এবার স্পেসটা একটু বড় করেছে বলে বেশ ভালো, রিলায়েবল। দেখো, একটা ব্যাপার স্পষ্ট যে কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ যারা বিভিন্ন বুথে থাকবেন, যেটা নির্বাচন কমিশন আশ্বস্ত করেছিল, এখানে ভোটকর্মীরা অন্যান্য বার যেমন সমস্যায় পড়েন, তারা ভোট কেন্দ্রে যেতে গিয়ে অনেক বিক্ষোভ। একেবারে সুমন কল্যাণ, তুমি নজর রাখো। কোচবিহারের ছবিটা তো দেখলাম, আলিপুরদুয়ারে কি চলছে? প্রথম দফা নির্বাচনের ঠিক আগের দিন ছবিটা দেখবো। আমাদের প্রতিনিধি সুজিত রায় রয়েছেন সঙ্গে। সুজিত, রুমেলা, আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ডিসিআরসিতে আমি উপস্থিত রয়েছি। এখানে চূড়ান্ত ব্যস্ততা। ভোট কর্মীরা কিন্তু তারা ভোট গ্রহণ কেন্দ্রে যেতে শুরু করেছেন। আমরা আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে ডিসিআরসি কি অবস্থা রয়েছে। ভোট গ্রহণ কেন্দ্রের কর্মীরা যেতে শুরু করেছেন এবং চূড়ান্ত ব্যস্ততার মধ্যে এই ডিসিআরসি। স্বাভাবিকভাবেই ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে এই ভোট কর্মীরা যাচ্ছেন। আলিপুরদুয়ারের 7টি বিধানসভা রয়েছে। এই 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি কেন্দ্র রয়েছে, যেখানে আদমা, চুনাভাটি 2600 ফুট উঁচু ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে 3টি। সেখানেও ভোটকর্মীরা যেতে শুরু করেছেন। তোমাকে প্রথমেই বলবো, নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠেছিল, কিন্তু আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে 63 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। স্বাভাবিকভাবে এ ব্যাপারে আমরা কথা বলার চেষ্টা করব। ভোট গ্রহণ একেবারে সুজিত, তুমি সেই ছবি আমাদের দেখাতে থাকো, আরো আপডেট তোমার থেকে নিতে থাকবো। দীপ, 42টি কেন্দ্রে আমাদের প্রতিনিধিরা পৌঁছে গিয়েছে। লাইভ এন্ড এক্সক্লুসিভ সব খবর শুধুমাত্র ভোট যুদ্ধে TV9 বাংলায়। পরে খবরে আসি, জলপাইগুড়ি ডিসিআরসিতে উত্তেজনা। রেজিস্ট্রেশন না হওয়ায় ক্ষোভ উগরে দিলেন ভোট কর্মীরা। তাদের অভিযোগ, বহু দূর থেকে ভোট কেন্দ্রে যেতে হচ্ছে। রেজিস্ট্রেশন না হলে তারা ভোট কেন্দ্রে যেতে পারবেন না। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও রেজিস্ট্রেশন হচ্ছে না, অভিযোগ ভোট কর্মীদের। টুকরো বেশ কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি। এই প্রথম দফার আগে যেমন মাথা ভাঙায় কলেজ মোড়ে, সেখানে ভোট কর্মীদের পথ অবরোধ, সেই ছবি আপনারা দেখছেন। ভোট কেন্দ্রে যাওয়ার বাস না পেয়ে বিক্ষোভ। 300-র বেশি ভোট কর্মী অবরোধে সামিল রয়েছেন। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মাথাভাঙা থানার পুলিশ। গাড়ি পাওয়ার আশ্বাস পেয়ে অবরোধ তোলেন ভোট কর্মীরা। এই যে উনি এসে চিৎকার করছেন, আরে কোথায় কি